বাংলায় ভোট এলেই আসে জোটের কথা, আর জোট মানেই শাসক বিরোধী জোট। বাম এবং কংগ্রেসকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ এর সঙ্গে কি জোটে যাবে কংগ্রেস? কি বললেন শুভঙ্কর সরকার? একজন ঘন ঘন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তা দেখেও না দেখার ভান করছেন অন্যজন, যার জেরে জোটের আগেই জট পাকাতে শুরু করেছে। বঙ্গ রাজনীতির বাইনারি থেকে মুক্ত হতে অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছে বাম কংগ্রেস। অতীতে তাদের সঙ্গে হাত মিলিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। 26-এর ভোটের আগে এই দলগুলির জোট হবে কিনা তা এখনো স্পষ্ট নয়, কিন্তু জায়গায় জায়গায় জোট তৈরি হয়ে গিয়েছে। ছাব্বিশে জোট করে ভোটে লড়তে বারে বারে বাম কংগ্রেসকে বার্তা দিচ্ছে আইএসএফ। বুধবার দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও জোটের বার্তা দেন আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিজেপির সাথে সাথে তৃণমূলকেও অপ্রাসঙ্গিক করে তোলা পশ্চিমবাংলায় আমাদের কর্তব্য বা দায়িত্বের মধ্যে আমরা তুলে নিয়েছি। সেই জন্য লেফট ফ্রন্ট কংগ্রেস আরো যে সমস্ত সেকুলার ফোর্সেস গুলো আছে তাদের সাথে কথা বলছি। কথা বলে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছি। জোটের হয়ে সওয়াল করছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। কিন্তু আমরা শুধু একা না, আমরা কংগ্রেসকেও বলেছি, আমরা আইএসএফকেও বলেছি, এবং ওই ধরনের যারা যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে রাজি আছে তাদের সবাইকে এক কাট্টা হতে বলেছি। যদিও বৃহস্পতিবার জোট নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যা বললেন তাতে ধোঁয়াশাই বাড়ল। এটা আমাদের দলীয় অভ্যন্তরীণ বিষয়, দলীয় সিদ্ধান্তের উপরে তা নির্ধারিত হবে। একলা লড়াই, কংগ্রেস এককভাবে তার সিদ্ধান্তে অটল আছে। এখন আপনারা নওশাদের মুখে শুনবেন হুমায়ুনের সঙ্গে জোট চাই, হুমায়ুনের সঙ্গে মুখে শুনবেন নওশাদের সঙ্গে জোট চাই, হুমায়ুনের মুখে শুনবেন সিপিএম এর সঙ্গে জোট চাই। এগুলো তো সব বিজেপিকে খুশি করার খেলা। মুখে একলা চলার কথা বললেও বাংলায় একার হাতে কি দাগ কাটতে পারবে কংগ্রেস? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।